হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 6:45। এই পুরো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। আর ওইদিকে ও রেডি হয়ে গেছে, ওকেই মাত্র দুধ খাওয়ালাম। তাই বললাম যা 5 মিনিট একটু বাড়ির রাস্তায় গিয়ে একটু হাঁটাহাঁটি কর। তা বললাম 6টা বাজতে 10 মিনিট বাকি বা 5 মিনিট বাকি, তখন বেরোবো। তাড়াতাড়ি হয়ে গেছে, উঠে পড়েছে। আজকে বান্ধবীর একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ আছে, বান্ধবীর বার্থডেতে যাবে। ওই জন্য বলেছি তাড়াতাড়ি করে উঠে পড়েছে সাথে। ওই জন্য তাদের হয়ে গেছে সব। ওই জন্য এখন সময় আছে, একটু পরে হাঁটাচলা কর, দুধ খেয়ে যেহেতু হাঁটাচলা কর, তারপর বেরোচ্ছি, কেন টাইম আছে ওই জন্য। আর আজকে নাচ করতে যাবো হচ্ছে খড়দা। এখন যেহেতু ওই প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম আছে, সেই জন্য মঙ্গলবারের ক্লাসে আর হচ্ছে না। ওই যেখানে রিহার্সাল প্র্যাকটিস করাচ্ছে, সেই ক্লাসগুলো শুধু করাচ্ছে গেছে বুধবার। আজকে ওই খড়দা যেখানে প্র্যাকটিস করতে যায় সেখানেই যাব, ওই বাড়িতে ওখানেই যাব। আর আজকে তো ওই মেয়ের একটা বান্ধবীর নিমন্ত্রণ আছে, যেখানে গিফট কিনে নিচ্ছি। গিফট ওখানে রেডি করে রাখা রয়েছে। আর নাচ থেকে এসে তারপর যাবো। আজকে ভাগ্যেস মেয়ের পড়া নেই বলতে কি, পড়া ছিল সকালবেলা, পড়িয়েছে। যেহেতু আজকে 1লা মে, তো ছুটি ছিল স্কুল, অনলাইন ক্লাসটা হয়নি। ওই জন্য সকালবেলায় আন্টির কাছে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। জানি নিমন্ত্রণ বাড়ি যাবে, ওই জন্য সকালবেলায় পড়ে আসো, ওই জন্য পড়াটা হয়ে গেছে। যাই হোক, ক্লাসটা করিয়ে আসি। তারপরে আজকে বুধবার, চলো রেডি তো হয়ে গেছি, জলের বোতলে শুধু ভরে নিই। চল বেরাই। বাইরেটা নিয়ে দাঁড়িয়ে আছি, বাইরে নিয়ে সব নিয়েছি। চলো বাইরেটা গিয়ে দাঁড়াই, তারপরে বেরোবো একটু পরে, 5 মিনিট পর। টাটা। না, এখন তো শুধু করা প্র্যাকটিস না, ওই জন্য ঘুঙুর পড়ায় না। ক্লাসে হলে ঘুঙুর পড়ে। পদে দেখে টাটা করেছে, টাটা কথা পদে দেখো, টাটা। এই দুষ্টু, চলো চাই। এই তো জল, মা জল নিয়ে আমরা চলে এসেছি। ম্যাম এখনো আসেনি, বসে রয়েছি এই যে পুরো টাইমে। বাবা আমি কেন বলবো, হাতে লাগে না। আরেকজন কই? এখনই পুরো ঘামিয়ে যাবে, কিন্তু ব্যায়াম করো, কাজ দেবে। কি পেয়েছে বাবা, 40 হয়েছে, 6টা এখনো আসেনি। ভালোই আছে ওরা। হ্যাঁ, নাচানাচি করো। ম্যাম না আসায় খুব মজা পেয়েছো। কি অবস্থা, পাগল হয়ে গেছে সব। ছিল। আর তুমি কি বলছিলে বলে দাও, তুমি কি বলছিলে বলে দাও। আন্টিকে আসতে বলো। ম্যাম আমার সাথে সব চুপ হয়ে দাঁড়িয়ে পড়েছে।
মেয়েরা যে প্রোগ্রাম করছে, যে প্রোগ্রামের মানে নাচ করবে, সেই প্রোগ্রামের জন্য ওই একটা ড্রেস বানাতে বলেছে ভারতনাট্যমে। সেটা ওর ম্যামের ওখান থেকেই ম্যাম দিচ্ছে, মানে টাকাটা আমাদের কিছু দিয়ে দিতে হবে ড্রেসে। তো সেই ড্রেসটা বানিয়ে নিয়ে এসছে, আর তার সাথে মানে জুয়েলারি যা ছিল সেই সব দিয়ে দিচ্ছে। সব তিনজনে, যেহেতু তিনজনেরই আলাদা আলাদা করে সব নিয়ে এসছে, সেইগুলো এখন দেখিয়ে বার করে দেখিয়ে দিচ্ছে। আর ড্রেসটাও মানে দিয়েছে, সেটা এখন কীভাবে কি পরাবো না পরাবো সেটা তো আমরা জানি না। তো সেটাও এখন পরিয়ে দেখিয়ে দেবে যে মানে সবার মাপে ঠিক আছে নাকি। আর আমরাও আমি যেহেতু বাড়ি থেকে রেডি হয়ে নিয়ে যাব, সেই জন্য দেখে নিচ্ছি ড্রেসটা কীভাবে পরাবো ওখানে। আর এই যে জুয়েলারিগুলো, সেগুলো সব হাতে বানানোর কাজ করা। তো এইগুলোর জন্য সব ওর আন্টি মানে ম্যাম বলেছিল একজনকে, সেখান দিয়ে বানিয়েছে। তো তার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে আলাদা আলাদা করে সবাইকে। আর এগুলো আমাদের কাছেই থাকবে, মানে একেবারে ওই রেডি করে দিয়েছে, এগুলো আমরা রেখে দিতে পারবো। মানে কোনো সময় যদি আবার অনুষ্ঠানের কোনো প্রয়োজন পড়ে, তখন এগুলো ব্যবহার করতে পারবে, আর ফেরত দিতে হবে না। এটা পুরো একবার আমাদের দিয়ে দিয়েছে ওই ড্রেসের সাথে, ভারতনাট্যম ড্রেসটা, তার সাথে এই জুয়েলারিগুলো। এগুলো জুয়েলারিগুলো তো এমনি অন্য সময় মানে যে কোনো নাচের সময় পরতে পারবে। তো একদিকে ভালো, কিন্তু এগুলো হাতে করা কাজ, মানে খুব শৌখিন, মানে খুব সাবধানভাবে রাখতে হবে, একটু দিতে গেলে খুলে যাওয়ার ভয়। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে এখানে জুয়েলারিগুলো সব রয়েছে, আর ড্রেসগুলো তো দিয়ে দিচ্ছে, কিন্তু ওইগুলো একটা পরিয়ে দেখিয়ে দিতে বলেছি, কেন যেহেতু নিজেরা এখান থেকে বাড়ি থেকে রেডি হয়ে যাব, এবার ড্রেসটা কীভাবে পরাবো সেটাও ম্যাম দেখিয়ে দেবে এখন। দেখো এটা ও বড় বানিয়ে দিয়েছে, যাতে ওরা অনেকটা বয়স অব্দি পড়তে পারে, বুঝেছো? এবার প্যান্ট থাকবে। প্যান্ট থাকবে, তুই নামটা এদিকে অ্যাড করতো, পুরো ঢুকে যাবে। এত ভালো করতে কে বলে কে জানে। তুই আমার ঢোকা মা, আমার ভিতরে ঢোকা, ভিতরে ঢোকা তোমারটা। আরে বোকা, ও কি বাদ, এইটাকে ভালো করে সেফটি লাগিয়ে দেবে। হ্যাঁ, এখানে একটা এই পিছনে পিছনে সুন্দর অ্যাক্সিডেন্ট, এখানে একটা। হ্যাঁ, সেফটি পিন, সেফটি পিন দাও আরেকটা আমাকে। জিনি এর ভিতরে ঢুকবে। এটা দেখো, এই সাইজ হয়, ঠিক আছে? এটা কোমরে বাঁধবে। আচ্ছা, কোমরে বাঁধে এইরকম আসে কুচিটা, পিছন দিক দিয়ে, পেছন দিক দিয়ে দিয়ে দেবো। এরকম আসে কুচিটা, বুঝেছো? এবার এই কুচিটা ওদের কিরকম হবে দেখো। মামা সরে যাও, এই যে এতটা, মামা সরে যা মা, পায়ের থেকে কিন্তু উঁচু, দেখেছো? পায়ের দিক সরে, হাঁটুর থেকে উঁচু। হ্যাঁ, পায়ের থেকে উঁচু। এখানে সাইডে দিয়ে দেবে, মধ্যিখানে করলে কিন্তু ইয়ে হয়ে থাকবে। মামা এবার ধর এটা, এটাকে ধর এখানটায়। এরপর করার পর যদি বলে টয়লেট পেয়েছে, তাহলে কখন 3টে থেকে 8টা। কি সুন্দর ঘর, মামা ঘর। আচ্ছা, দেখেছো? তুমি করছো তো ভিডিও? এই যে এখানে একটা সেফটি পিন, বারবার গদে গদে খুলে যায় মা, মানে একদম নিট এন্ড ক্লিন হবে। একদম নিট এন্ড ক্লিন হবে। আর সেফটি পিন যে কটা ইউজ করবে সব ভিতর থেকে ইউজ করবে, বাইরে থেকে না। হ্যাঁ, যাতে ওই নাচের একটাও হাত দেবে না মা, হাত দেবে না। পুরো 9:45 বাজে আমরা এই আসলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওই ম্যাম দেরি হয়েছিল বলে তারপরে পোশাক ড্রেস পরিয়ে দেখালো, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। যাই হোক, একটু বসি, 9:15 বাজে, 9টা অবধি বসি, একটু রেস্ট নিই, কারণ পুরো ঘেমে জল হয়ে গেছে। গা হাত পাটা একটু মুছিয়ে দিই হালকা করে, দিয়ে তারপর বসে রেস্ট হয়ে তারপর রেডি হয়ে যাবো। সামনে মানে আমাদের পাশের পাড়াতে অসুবিধা হবে না, 10টার সময় গেলেও হবে, কিন্তু বন্ধুরা সব যাবে, ওই জন্য একটা তাড়াও আছে, মেয়ের তাড়া না। কিন্তু এত গরম, ভালো লাগছে না, একটু বসি নি। তারপর চলো, আর পরে কথা হচ্ছে, রেডি সেডি হয়ে আসি। তারপরে এই যে পুরো রেডি হয়ে গেছি। এই সেই বিবাহবার্ষিকী শাড়ি যেটা বদ্দিরা দিয়েছিল, বিবাহবার্ষিকীর দিন তো আর পরতে পারিনি, যা গরমের জন্য তো পুরো নাইটি পরেই কাটিয়ে দিয়েছিলাম বিবাহবার্ষিকী।
কিন্তু ওরা নতুন জামা কিছু পরতে পারেনি, ভেবেছি না শাড়িটা পরবো, সে পরা হয়নি গরমের জন্য। যাই হোক আজকে পরেছি, আজকেও পরা হতো না, যা গরম শাড়ি মানে পরতে ভালো লাগে না, ইচ্ছা হয় না। কিন্তু ওই যে বান্ধবীরা সব ধরেছে যে শাড়ি পরে যাবে, তো বললাম ঠিক আছে তাহলে আজকেই পরি এই শাড়িটা। তো এই রেডি হয়ে গেছে, এটার সাথে ভেবেছিলাম একটা রানি কালার ব্লাউজ পরবো, রানি কালার ব্লাউজটা কেনা হয় ভেবেছিলাম, কিন্তু সে তো আর ভাবাই হয়ে গেল। তো এই ব্লু কালারটা ছিল, তো বদ্ধগুলো এটাও ভালো লাগছে, তো এটাই পরে নিয়েছি, রেডি হয়েছি। তারা ওরা কোনোরকম হালকার ওপর ছেড়েছি, কিছুই না, কারণ দেরি হয়ে গেছে, ওরাও সবে যাবে, 9:40 হয়ে গেছে। যাই হোক চলো রেডি হয়েছি, এই এখন বেরাই, চলো বার্থডে বাড়িতে গিয়ে আবার কথা হবে। চলো গরমের মধ্যে শাড়ি পরে কী যে হচ্ছে, ও মধ্যে নিয়ে যাই, চলো বেরিয়ে যাই এবার। আর এই যে বার্থডে বাড়িতে চলে এসেছি, তো নিচে তো আয়োজন ছিল, কেক কাটিং হয়ে গেছে, কারণ এতটা রাতে অবধি তো কেক কাটিং থাকে না, কেক কাটিং হয়ে গেছে। আর এই যে সব বন্ধুরাই চলে এসছে, আগে ওরা এসছে, মানে মনার যে বন্ধুগুলো ওরা এসছে, তারপরে আমরা এসেছি, কেন অনেকটা আমাদের দেরি হয়ে গেছে, তাই ওরা চলে এসেছিলো, দিয়ে কেক কাটিং তো আগে হয়ে গেছে। তো এই যে বার্থডে গার্ল, এই হচ্ছে বার্থডে গার্ল, ওর 5 বছর পূর্ণ হলো, তারই মানে সেলিব্রেশন হয়েছে আজকে। তো এই যে কতদিন পর সব বন্ধুদের সাথে মনে দেখা হচ্ছে, ওরা তো সব এখন ওই স্কুলে পড়ে, ওদের সাথে দেখা হয়, কিন্তু মেয়ের সাথে তার ওদের দেখা হয় না। এই কোনো অনুষ্ঠান থাকলে যখন যদি যায় ছুটি তখনই দেখা হয়। তো এই আজকে অনেকদিন পর আবার দেখা হয়েছে, সবাই বেশ খুশি। আর এই যে কেক আমাদেরকে এখন দিচ্ছে, ও মনা তো কেক খায় না, তো আমি খেলাম, আর ওটা ও বন্ধুকে দিয়ে দিয়েছে, খায়নি। আর এই যে অনেকদিন পর সব বন্ধুদেরকে পেয়েছে দেখে কি খুশি। তো বিছানার মধ্যে লাফালাফি ঘোরাঘুরি, আর এখানে মানে প্রচণ্ড পরিমাণে গান চলছে, মানে সাউন্ড দিয়ে গান, প্রচণ্ড সাউন্ডে গান চলছিলো, আর ওখানে নিচে নাচানাচি করছিলো। তো আমি নিচটার মানে ভিডিও করিনি, আমি ডাইরেক্ট ওই যেহেতু দেরি হয়ে গেছিলো তাই জন্য একবার বার্থডে গার্লের কাছে চলে এসেছি ওকে উইশ করার জন্য। তো ওকে উইশ করা হয়ে গেছে, আর যা গরম, মানে কোথায় দাঁড়াবো বুঝতে পারছি না, বিশাল গরম। সত্যি কথা উপরে এখন কেউ নেই, উপরে ওই বন্ধুগুলো আছে যেহেতু, ওই জন্য সব বন্ধুরা এখন খেলা করবে, ওই জন্য উপরেই রয়েছে, নিচে আর যেতে পারেনি। নিচে সব এখন সবাই ওই নিচে ওরা সব বড় নাচানাচি করছে, সব ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আর এরা তো নিচে যাবে না, সব একসাথে, এতক্ষণ কাউকে ছিল না, এই সব একসাথে হলো 4টে বন্ধু, এখন সব নাচানাচি শুরু করেছে, গান চলছে যেহেতু নাচতে শুরু করে দিয়েছে এখানে। এবার ওদেরকে তো একা রেখে যাওয়া যাবে নিচে, ওই জন্য আমরা ওইখানে বসে গল্প গুজব করলাম। ওদের দেখা যতদিন যেরকম, আমাদেরও তো সেরকম মাঝে মধ্যেই দেখা হয়, তাই আমরা একটু গল্প গুজব করলাম, তারপরে গিয়ে নিচে এসেছি। আর নিচে এসেছিলাম, ফুচকা স্টল দিয়েছিলো, আইসক্রিমের স্টল দিয়েছিলো, তো আমি ভেবেছিলাম যে একটু ফুচকা খাবো, ফুচকা খেতে এসে দেখি পুরো ফুচকা শেষ। এমনিতেই তো অনুষ্ঠান বাড়িতে তো সন্ধ্যা থেকে মানে স্টলগুলো বসে যায়, আর আমার তো আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে যে আমি আর ফুচকা পাইনি, তারপর শুধু আইসক্রিম খেলাম একটা। আর ফুচকা স্টলও বসেছিল আমাদের যে পাড়ার মোড়ে বসে যে দাদাটা, সেই দাদাটাই বসেছিল, পুরো একদম ফাঁকা, মানে এই প্রথম অনুষ্ঠান বাড়িতে গিয়ে মানে ফুচকা পেলাম না। যাই হোক অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য, তো এখনও তো খেতে বসিনি, কেন পরপর এখন ব্যাচ রয়েছে, ভর্তি রয়েছে, তাই ভাবলাম সন্ধ্যা থেকে আর কিছু খাওয়া হয়নি, তাই ভেবেছিলাম একটু ফুচকাটা খাবো। তো যাই হোক ফুচকাটা খাওয়াইনি, তাই একটা আইসক্রিম নিয়েই এই এখন এখানে দাঁড়িয়ে খাচ্ছি আর গল্পগুজব করছি। আর এখন প্রায় 10:30টার উপরে হয়ে গেছে, আর এখানে এই যে রাস্তার উপরেই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে রাস্তার পাশেই যেহেতু ওদের বাড়িটা, তো রাস্তার উপরে লম্বা করে ছাতা প্যান্ডেলগুলো হয়, সেই ছাতা প্যান্ডেল করে ওই মানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এখানে সব খাওয়া দাওয়া আয়োজন আছে। তো সব এখন লাইন দিয়ে খাচ্ছে, তো আমরাও সব বন্ধুরা একসাথে বসবো, ওই জন্যই সব ওয়েট করে রয়েছি যে একসাথে সবাই বসবো। বার্থডে গেল, ওর সন্ধ্যা থেকে কিছু খায়নি, খিদেও পেয়ে গেছিলো খুব জোরে, এতটা রাত হতে খিদে তো পাবে স্বাভাবিক, কিন্তু আলাদা করেও খাবে না, ঘরে নিয়ে গিয়ে ও বন্ধুদের সাথেই খাবে, ওই খিদের জন্য এই নিচে বসে পড়েছে রাস্তার মধ্যে, যে ও এখন খাবে, খেতে দাও ওকে। ওরা এত খিদে পেয়েছে ও রাস্তায় বসে পড়েছে। হ্যাঁ ও তো ঘরে নিয়ে খাই নিতে পারতো, বন্ধুদের সাথে খাবে আর একটুখানি, এই ব্যাচটা উঠে গেলে তারপরে খাবে। সন্ধ্যা থেকে কিছু খায়নি, খিদে পেয়ে গেছে, এখন ওই জন্য খাওয়ার জন্য বন্ধুদের সাথেই খাবে, আগে বসবে না। মেনু কার্ডে আর কিছু বলার নেই, মেনু কার্ডই শুধু দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়ার যে মেনু কার্ড এখানে সব রয়েছে। আর এই যে সব বন্ধু বসবে, বসে পড়েছে বার্থডে গার্ল, বন্ধুদের সাথে বসবে, তাই তো? এই সব বসেছি, এখন এই খাওয়া দাওয়া হবে। এই তুমি বসবে না তো? বার্থডে গার্লের মা ওখানে বসে আছে, হ্যাঁ সে তো নিশ্চয়ই, হ্যাঁ না চলো। কি কালার? এই এখন আমরা সব খাওয়া দাওয়া করতে বসেছি।
বলো আমার গাগুলো আছে আমি দিয়ে খাবো বলছি তা তুই চলে যা তাড়াতাড়ি, তো তুই এখানে বাড়ি। আরে না মিথ্যা কথা বলছিস, আয়ুষি কেউ থাকবে না, সবাই বাড়ি চলে যাবে। কালকে সকালে যাবি ঠিক আছে? মাকে কেউ ছেড়ে থাকতে পারবে? যাও, আবার সানডেতে দেখা হবে, যাও টাটা। আমার টাটা কথা টাটা করে দে, তাহলে কালকে নিয়ে যাব, কালকে থাকবো ওদের বাড়ি। কালকে সকালে কেউ থাকবে না, ঐশীর কালকে স্কুল আছে, ঐশী স্কুলে বসে যাবে, স্কুল আছে। টাটা করে কেউ কারো বাড়ি থাকবে না, টাটা। কি হয়েছে কি হয়েছে? তারা জুতো খুলে দিই। চলো খাওয়া হয়েছে? এই না, আমি তো তোমার জন্য বসে আছি। খাওয়া করলাম। বাবা বলছে দেখো আমাদের জন্য বসে আছে, খাইনি। ও কটা 11:10 বাজে এই বাড়ি আসলাম। আজকে আমার পুরো ফ্রি, কারণ আজকে মেয়ে খেয়ে দিয়ে এসছে। কারণ ওখানে হ্যাঁ ওখানে আইটেমই করেছিল এমন, ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইস মাংস কষা করেছিল, তার সাথে প্লেন ভাতও করেছিল, প্লেন ভাত ডাল করেছিল, ওই ডাল তার আলু চিপস করেছে, ওই দিয়ে আমি মেয়েকে খাই দিয়েছি। আর ভাতগুলো বেশ নরমও ছিল, খাই দিয়েছি, মানে ও খেয়ে দিয়ে এসছে, মাংস টাংস দিয়ে খাই দিয়েছে, ও খেয়েছে। আর আমার তো ওখানে ওকে নিয়ে চিন্তা থাকে যে আমি খেয়ে দিয়ে আসবো, রাতেবেলা আবার ওকে বড়াইতে এসে খাওয়াটা। আজকে ওই ঝামেলা ছিল না, আজকে দিব্যি খেয়েছে, খাওয়ার জিনিস ছিল খাওয়ানোর মতন, ওই জন্য খেয়েছে। চলো তাহলে এই এখন আসলাম, ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে, যা গরম। আর তার সাথে আজকে মতো ব্লগটা এন্ড করলাম। সবাইকে টাটা করলাম, বলো টাটা, গুড নাইট।